আজ কয়টা দিন ধরে আমার ছেলেরা চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমাকে খুব জ্বালাতন করছিল। তাই কি করব, চলে আসলাম চিকেন করার জন্যে। আসসালামু আলাইকুম। আমি পাটাতে পেঁয়াজ নিয়ে নিলাম। চিকেন ফ্রাই করার জন্য পেঁয়াজটুকুকে আগে পিষে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার পিষা হয়ে গেছে, আর অন্যান্য মশলা আমি আগে পিষে রেখেছি। তারপরে পেঁয়াজগুলো তুলে নিলাম একটা বাটিতে। তুলে নিয়ে এর মধ্যে এখন যে আমি 3 পিস চিকেনের টুকরা নিয়েছি বড় সাইজের, এগুলাকে একটু পাটার মধ্যে থেঁতরা করে নিব। থেঁতা করে নিলে হবে কি, ভিতরে ময় মশলাটা একটু সুন্দরভাবে ভালোভাবে ঢুকে যাবে। ঢুকলে খেতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। এই জন্যে পাটার মধ্যে একটু থেঁতা করে নেওয়া। সবগুলোকে আমি এভাবে থেঁতা করে নিচ্ছি। নিয়ে এখন রান্নাঘরে চলে যাব এগুলাকে নিয়ে। এই যে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে যে সবগুলা মাংসের মধ্যে এখন একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর জিরা আর গোলমরিচ বাটা। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। এর মধ্যে আবার ধনিয়ার গুঁড়া দিলাম। এবার আমি এখানে মুরগির মাংসের মশলা 1 চামচ অ্যাড করে দিলাম। দিয়ে যে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে আবার সয়া সস দিয়ে দিব আমি 1.5 চামচের মতো। অনেকখানি পড়ে গেছে। আমি 1.5 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিয়ে আমি 1 ঘন্টার মতো এটাকে এক পাশে রেখে দিব। এগুলোকে একদম উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে মাংসের ভিতরে ভিতরে মশলাটুকু একদম সুন্দর মতো ঢুকে যায়। ভালোভাবে মেখে নিতে হবে, তাতে ম্যারিনেটটা ভালোভাবে করা হবে। এটাকে ভালো মতো মেখে আমি এখন এক পাশে রেখে দিব। আসলে ওরা অনেক দিন ধরে বলছিল আমাকে যে চিকেন ফ্রাই খাওয়ার জন্যে, আমি সময় করে উঠতে পারি নাই করার জন্য। তাই ভাবলাম একটা মুরগি নিয়ে আসি। মুরগি নিয়ে এসে তারপরে 3 ভাগের 1 ভাগ আমার ছেলে আগেই ফ্রাই করে খেয়ে নিয়েছে, আর আমি বেশিরভাগ অংশেই আজকে ফ্রাই করে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য এক পাশে রেখে দিলাম। 1 ঘন্টা পর এই যে চুলাতে চলে আসলাম। চুলাতে আমি ফ্রাই প্যানে তেল আগেই দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এই চিকেনটাকে আটার উপরে দিয়ে একটু চেপে চেপে নিব, চিকেনটার মধ্যে যাতে আটা লেগে যায়। আটা লাগার পরে তারপর আমি যে আলগাটুকু থাকবে এগুলো ঝাড়া দিলেই পড়ে যাবে। এখন আমি আটাগুলো মাখা হলে তুলে আলগা যে আটাটুকু আছে ওগুলো ঝেড়ে দিয়ে তারপরে এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুইটাকে আমি এভাবে আটার মধ্যে চুবিয়ে দিয়ে দিব। দিয়ে এই যে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। একটা দেওয়া হয়ে গেছে আমার, আরেকটাকে আমি ওইভাবে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি আটার মধ্যে। 3টা টুকরাকেই আমি এভাবে ভেজে নিব। এখন ওই পাশ লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার উল্টে দিচ্ছি, দেখুন আমার ওই পাশটা একটু বাদামি কালার হয়ে গেছে। দুটাকেই উল্টে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভিতরে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। কতক্ষণ পর পর আসা উল্টে দিব। আমার এই চিকেন ফ্রাইগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আসলে বেশি তাপ দিয়ে রান্না করলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরের মাংস হবে না। তাই আমি মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমার প্রায় চিকেন হওয়ার কাছাকাছি, আর 5-6 মিনিট আমি এই চিকেনটুকুকে ফ্রাই করব। এই দেখুন কি সুন্দর কালার আসছে, দেখতে কি লোভনীয় লাগছে দেখুন। দেখেই বোঝা যাচ্ছে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নিব চিকেন ফ্রাইগুলোকে। আমি একটা প্লেটের মধ্যে 2টা টিস্যু নিয়ে নিয়েছি, যাতে যে আলগা তেলগুলো থাকে ওই তেলগুলো যাতে আমার ওই টিস্যু টেনে নিতে। আমার চিকেন ফ্রাই হচ্ছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চিকেন ফ্রাই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার ছেলে দেখুন খাচ্ছে মজা করে। আল্লাহ হাফেজ।